Oh no! কি রে, কি হলো? মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আজ, কেমন হলো বল? ফেল। হেস, কি বলিস? তা বাড়িতে বলেছিস? জানে? মা বটি নিয়ে তেড়ে আসছিল, আমি পালিয়ে এসেছি। তা মাধ্যমিক পরীক্ষায় কে ফেল করে? কি বিচ্ছিরি গার্ড দিয়েছিল তুমি জানো না? একটুও টুকতে দেয় না, একটুও টুকতে দেয় না। আমার টুকতে দেয় না? না, কেন দেবে? আমি সবে আন্ডারপ্যান্ট থেকে একটা টুকলি বার করেছি, সবে লিখতে যাব। ধরে নেছে? হ্যাঁ, আমি বলি স্যার একটা বার করেছি, একটা লিখে নি, আমি লিখে চলে যাব। লিখতে দিলও নি। দেয় না? না, কেন দেবে? ওই একটা লিখলে আমি পাস হয়ে যেতাম, লিখতে দেয় না। তা কিসে ফেল হয়েছে তোর? ইতিহাসে। সে কি বিচ্ছিরি প্রশ্ন পড়েছে। কেন, কি প্রশ্ন? ঔরঙ্গজেবের বাবার নাম কি, তার ইতিহাসে কি বর্ণনা ছিল, তার কি অবদান ছিল। তা লিখিসনি? তা কি করে লিখবো? নিজের বাবার নাম ঠিক করে মনে রাখতে পারি না, ওর বাবার নাম কি ছিল আমি জেনে কি করব? আমি কি করে মনে রাখবো? কি করে লিখবো? আর ও কি ইতিহাসে চুল বাল ছিঁড়েছে, তার জন্য আমি কি করব? আমি কি করে লিখবো? তা তোর মা জানে তুই এখানে এসেছিস? কিছু খেয়ে এসেছিস? কাল বাবা বিরিয়ানি এনেছিল, সেইটা খেয়েছি। খেয়ে আর রেজাল্টটা দেখে যেই ফেল হয়েছে, মিচি মিচি ফোনটা বাইকে ফেলে দেওয়া চলে এসেছি। তা কোথায় আছাড়টা মারলি? খাটের উপর। নিচে আছাড়টা মারতে পারলি না? ভেঙে গেলি ফ্রি ফায়ার খেলতে পারবো না। ফ্রি ফায়ারে আমি টপে আছি, টপে। আইডিটা আমার দেখলি তোমার মাথা ঘুরে যাবে। তা ওই জন্য রেজাল্টটা টপে চলে গেছে, বুঝতে পারছি আমি। আর আমার পিছনে পড়েছে সুমন মালটা। আমি বলি একটা দেখাই, একটু লিখে নি, সে দেখায়নি। আমি শেষে কাঁদি কাঁদি মুখ করে বলি, আমি বলি ভাই আমি ফেল করলি কি তোর ভাল লাগবে? তা ও কি বললো? বলে ফেল করবে যা তুই। দেখায় না? না, কেন দেখাবে? সে এমন করে খাতাটা আগলে রেখেছে যেন আমি দেখলেও সর্বনাশ হয়ে যাবে, যেন একটা খাঁচার মধ্যে পাখিটা ধরে রেখেছে, একটু খুললে পাখি পালাবে। তা তুই ওকে কিছু বলিস নি? বলবো নি আবার? ওর গাল দিয়ে ওর মা মাসি উদ্ধার করে দিচ্ছি মনে মনে। তা তুই কিছু পড়ে যাসনি? কি করছিলিস সারাদিন? পড়বো কি করে? সে পারমিটা মালটা। সে আবার কে? আরে আমার গার্লফ্রেন্ডটা। পরীক্ষার আগের দিন সকালে বলে, বাবু তুমি ভালো করে পড়াশোনা করো, ফোন টোন ঘেঁটুনি, তুমি ইতিহাসে কাঁচা। তা আমি বলি ঠিক আছে। তারপর সন্ধ্যেবেলা ফোন করেছে, আমার পরীক্ষার পিন্ডিটা চটকে দিয়েছে। কেন, কি বলেছে এমন? সবে গেমটা খেলে রাত্রি 9টার সময় পড়তে বসেছি, সে ফোন করে বলে আমার খুব শরীর খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। তা আমি বলি তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? সে বলে আমার না খুব পাতলা পায়খানা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তা তুমি বলো দাদা, আমি কি বাটি নিয়ে ওর পায়খানা ঘরে বসে থাকবো? তারপর আর কি, রাত্রি 10টার সময় ওষুধ দোকান থেকে ওর ওষুধ কিনে দিয়ে আসতে হলো। আপদ শালা। সে আরেকটা ঘটনা তো তোমায় বলিনি। সে পরীক্ষার ম্যাডামটা, সে কটকট করে চোখ বার করে আমার দিকে তাকিয়ে আছে। সে চোখের পাতা মুটে ফেলে না, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো অন্যদিকে তাকায়নি? না, কেন তাকাবে? সে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে, যেন আমার মুখে সোনা লেগে আছে, পরীক্ষা হয়ে গেলে ও খুলে নেবে। তা অনেকক্ষণ পরে আমি বলে উঠছি, আমি বলি ম্যাডাম কটা বাজে? কি বললো? বলে তুই তো লিখিস নি, চুপচাপ বসে আছিস, সময় জেনে কি করবি? তা তুমি বলো দাদা। তা তুই মুখটা ঘোরালে তারপর তো আমি লিখবো। সে সারাক্ষণ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি টুকলিটা বার করব, হাতটা ঢুকে কোন খাঁজে কোন টুকলি ঢুকে আছে বার করব, দেখবো, তারপর তো লিখবো। ও, ওই জন্য রেজাল্টের এই হাল। আর তারপর 10টার সময় যেই রেজাল্টটা বেরোবে, পাক্কা 10টায়, সেই পাতলা হাগি মালটা, বাবু তোমার রেজাল্ট কেমন হলো বলে একটা লাভ ইমোজি পাইতে দিয়েছে। হ্যাঁ, এই তো 1 ঘন্টা আগে। ওর মনে কি ফুর্তি হচ্ছে মাইরি, হেগে হেগে আমার পরীক্ষার 12টা বাইজে দিয়ে, আর ও কি আনন্দে আছে কি বলবো। এখন আমি বাড়িতে কি করে বলবো?
যে আমার মাধ্যমিক ফেলের পিছনে ওর পাতলা পায়খানা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।